আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী জাফর আলমের মৃত্যু। মালয়েশিয়ায় খাবারের দোকানে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ 27 জন আটক। এবং ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয় দিনে আসছে 1400 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম জাফর আলম। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী শ্রমিক। গত শনিবার মালয়েশিয়ার সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। নিহত জাফর আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার বাসিন্দা শামসুল আলমের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের জীবিকা নির্বাহের জন্য তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরিবার সূত্র জানায়, মালয়েশিয়ার একটি নির্মাণ কোম্পানিতে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন জাফর। ঘটনার দিন নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহতের এক স্বজন বলেন, জাফর আলম অনেক কষ্ট করে বিদেশে কাজ করতেন। পরিবার চালানো, সন্তানের পড়াশোনা আর ঘরের দায়িত্ব সবকিছুই তার উপর ছিল। এখন আমরা শুধু চাই সরকার যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করে। পরিবারের দাবি, বর্তমানে জাফর আলমের মরদেহ মালয়েশিয়া একটি হাসপাতালের হিমাগারে রাখা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে তারা বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন। নিহতের স্ত্রী ও সন্তানরা প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান উল্লেখ করে প্রশাসনের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল আলম রহমান বলেন, জাফর আলমের মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা মানবেতর অবস্থার মধ্যে পড়েছেন। উখিয়ার ইউএনও রিফাত আসমা বলেন, জাফর আলম যদি বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে থাকেন এবং তার প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকে, তাহলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার বিষয়েও সহায়তা দেওয়া হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জোহর বাহরু শহরে বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে এক বাংলাদেশি সহ 27 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত পরশু বিকেল থেকে শুরু হয় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিকেল 3টার দিকে অভিযান পরিচালনা করা হয়। শহরটির বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এমন খবরের ভিত্তিতে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে 18 জন মিয়ানমারের পুরুষ নাগরিক, 1 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি, 1 জন নেপালি এবং 6 জন মিয়ানমারের নারী রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওয়েটার এবং বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের শেষেই পবিত্র ঈদ উল আজহা ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আগে ভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় মে মাসে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মে মাসের প্রথম 9 দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশের 102 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,630 কোটি 97 লাখ টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে 19.1% বেশি। মে মাসে দৈনিক হিসেবে দেশে গড়ে প্রায় 1,400 কোটি টাকার রেমিটেন্স এসেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে 10 মে পর্যন্ত 10 মাসের বেশি সময়ে রেমিটেন্স এসেছে 3,036 কোটি 20 লাখ ডলার। আগের অর্থ বছর একই সময় রেমিটেন্স এসেছিল 2,540 কোটি 10 লাখ ডলার। আলোচ্য সময়ের রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 19.5%।